তেমন ভাবে মাহফিল কমিটির বলা মোতাবেক গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর শান ও মানের আলোচনার দিকে যাওয়া হচ্ছে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় একটা লোকের বাড়ি ছিল ইরাকের শেষ প্রান্তে, আর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল কোন জায়গায় জানেননি? ওই জায়গাটার নাম হইল বাগদাদ নগর, বাগদাদের মেইন বাজারের মেইন পয়েন্টের মধ্যে। মারহাবা। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা সবাই জানেন, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শানমানের আলোচনা। আরে সম্মান তো এমনি বলা হয় না, সম্মান বলার জন্য শোনার জন্য আশেকের প্রয়োজন হয়। পরে আশেক বিনে প্রেমের বাজার জমে না। ওরে এক আশেক ছিলেন আল্লাহ, মাসুক হইলেন নবী সাল্লাল্লাহ। এক আশেক ছিলেন আল্লাহ, মাসুক হয় নবী সাল্লাল্লাহ। ওই আশেক মাসুকের খেলা কেউ তো বোঝে না। আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। এক আশেক ছিলেন হাসান বসরি, মাসুক হইল রাবেয়া নামক একজন অসাধারণ নারী। একজন আশেক ছিলেন হাসান বসরি, মাসুক নামে ছিল রাবেয়া অসাধারণ নারী। আরে আশেক মাসুক প্রেম করিল, বিয়া হইল না। আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো। এক আশেক ছিল হযরত ওয়াইসুল করনী, নবীর প্রেমে মাসুক হইয়া দন্ত দেয় ফেলি। বলেন এক আশেক ছিল ওয়াইসুল করনী, নবীর প্রেমে মাসুক হইয়া দন্ত দেয় ফেলি। হইরে আশেক হইয়া পাইল নবীর জুবাখানা। আশেক বিনে কোন দিন তো প্রেম জমে না। বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। আরে আশেক আমরা আশেক সকলে, নবী তোমায় পাইব বলে ডাকি সকলে। বলেন ইয়া রাসূলুল্লাহ। এক আশেক আমরা সকলে, নবী তোমায় পাইব বলে ডাকি সকলে। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, দয়ার খাজিনা। আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো। সবাই জবান খুলে জোরে জোরে একটু জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা। আমার আলোচনা গাউসে পাকের শান। কার শান? গাউসে পাক কইলে গুণ হইব। গাউসে পাক আল্লাহর উপাধি। ব্যাকল আল্লাহ পাক রব্বুল আলামিনের এতগুলা নাম পড়ছি, একটা নামের ভিতরে গাউসে পাক নামটা হয়েছে। গাউসে পাক শব্দের অর্থ সাহায্যকারী। আমার গাউসে পাককে গাউসে পাক বলা হয়তো এই কারণে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার গর্ভ থেকে মারে রক্ষা করছে। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই নদীর ভিতরে জামাইটা ডুববে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী উদ্ধার করছে। এই জন্য না গাউসে পাককে উদ্ধারকারী, গাউসে পাককে সাহায্যকারী বলে, ঠিক না?
আরো জোরে বলেন ঠিক না? তো গাউসে পাকের শান একটু মোহাব্বতের সাথে জবান করে জোরে জোরে বলেন, আরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, তোমার কদমে সব অলিদের কাঁধের উপর, বলে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধের মাঝে তোমারই কদম, বেলায়েতের বাদশাহ যিনি গাউসুল আজম জিলানী, বেলায়েতের বাদশাহ যিনি মহিউদ্দিন জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদ কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে জিম দেখছো, প্রথম সাউন্ডটা ঠিক ছিল না, এটা শয়তানে গুতায় মনে হয়। দশ আমি দেখছি না বেটা, তাই না? আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করুন। তোমার এটা মানে বালা মতো সাউন্ড দিতে লাগছিল তো, এটা কমাও না, মানুষের কানে যেয়ে ধরে, এটা মাথা ব্যথা হয়ে যাবে এটা দিয়ে। এই বুমটা মানে লাউড যেটা, এটা কমে সাউন্ড বাড়াই দেবে, লাউড কমাবে, লাউড 2 নাম্বারটা উপর থেকে 2 নাম্বারটা এটা কমা। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এখন সাউন্ডটা ক্লিয়ার নাও লারস, আল্লাহ বোঝার তৌফিক দান। গাউসে পাক আব্দুল কাদের, গাউসে পাক আব্দুল কাদের। শুনেন, আমি একটা হাদিস শরীফ বলছি আপনাদের কাছে। আন আসমা বিনতে ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইযা রুউ যুকিরাল্লাহি আযযা ওয়া জাল্লা। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনার কোনো কষ্ট হয় না তো? ওয়াজটা একটু করে দিয়ে যাব তো ইনশাআল্লাহ। তো গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাগদাদের নগরে বসে আমার কাছে একটা কিতাব গাউসে পাকের আল ফাইজুর রাব্বানী ওয়াল ফাইজুর রহমানী, ওই কিতাবের মধ্যে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলা বক্তব্য উনি সারা জীবন দিয়েছেন। কয়েকটা বক্তব্যের মধ্যে একটা হচ্ছে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ওনার ভক্তদেরকে নিয়ে একটা মজলিসে বসে আছেন। সুবহানাল্লাহ। আমরা এখন বসে আছি না, ঠিক এমন ভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বসে আছে। এই বসে থাকা অবস্থায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই জায়গাটার মধ্যে যখন সুন্দর করে বসে রইলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একটা ঘোড়ার পিঠে চইরা বড় একজন ব্যবসায়ী, মালদার বলি না আমরা, মালদার বড় একজন ব্যবসায়ী মাহাজন ঘোড়ার পিঠে চইরা চইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে যখন লোকটা আগমন করলেন, রাস্তা দিয়া যাওয়ার সময় দেখতেছেন সুন্দর একটা জান্নাতের বাগান মজলিস মুসলমানের। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কোনো কিতাব নাই। গাউসে পাক এমনে দাঁড়ায়া দাঁড়ায়া সকল ভক্তদের মাঝে উনি বলতেছেন, এ আমার ভক্তবিন্দুরা, তোমরা যখনই দুনিয়াতে থাকবা
সর্বপ্রথম একটা কাজ করবা, তোমরা তো দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার সন্তান তারে বুইলা যায়, স্ত্রী তারে বুইলা যায়, এলাকার মানুষ তারে বুইলা যায়। মানুষ যখন সবাই তারে বুইলা যায়, তাকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেয়। গোসল দেওয়ার পরে ওই ব্যক্তিটারে সাদা মার্কিন কাপড় পরায়, আতর লোবান সুরমা চন্দন দিয়া ওই মানুষটার এবার অন্ধকার কবরে নামায়া দেয়। জগতের মানুষ রে, যখন অন্ধকার কবরের মধ্যে শোয়া দেয়, ওই মানুষটারে মানুষ মরা লাশ বলে, মরা লাশ। কিন্তু দুনিয়ার মানুষ ওই মরার আগে তোমরা একটা কাজ করবা, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাইবা। মরার আগে একবার মইরা যাইবা। সকল ভক্তবিন্দুরা অবাক হয়ে গেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী এটা কেমন কথা বলে? মরার আগে একবার মইরা যাওয়ার কথা আমার গাউসে পাক বলতেছে। ওগো বড় পীর, আপনার কথার বেদ আমরা সবাই বুঝা ফেলাইছি, এটা দুনিয়ার শরীয়তের কথা না, এটা হইল হাকিকতের কথা। সুবহানাল্লাহ। ওই আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, ওরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে। মুর্শিদের সাগরে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যায়। মুর্শিদ প্রেমে ডুব দেওয়া, একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করাটাকে একবার মরা বলে। মারহাবা। মানে একটা রিস্ক দিলাম আর কি জীবনের, সাধন ভোজন করে আমি আমার জীবনটাকে আল্লাহর ওলির দেখানো পথমতে চলবো। হুজুর আমাদেরকে তো এখন আসল একবার আকল নাই, ডাক দিয়ে দিচ্ছি, একজন ডাকবে না, দশজন। আল্লাহ বোঝার তৌফিক দিক। শোনো, আমি কিন্তু কে কে কথা বলে ফোলা যদ্দুর করছে, অনেক মুরব্বী তার সাথে আরো বেশি করে, কানে কানে কথা করে। আমি প্রথমে বলছি আপনারা এটি কইলেন না, আমি অল্প একটু সময় আপনাদেরকে বল। দেখেন আমার এই কথাটা শেষে যে একটা মজার একটা বিষয় আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এই কথাটা দেখেন, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাও। এটা কি মরা? একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে দুনিয়া সাধন ভোজন, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে মরে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন এই কথাগুলা গাউসে পাকের মজলিসে যে মানুষগুলো আছে তারা বোঝে, কিন্তু যিনি গোড়া দিয়ে যাইতেছেন উনি কি বোঝে? ব্যবসায়িক মানুষ এটি কি বোঝে? উনি বোঝে না। উনি বলেন এমন অবাক করা কথা আর কখনো শুনলাম না। গোড়াটা থাইকা নাইমা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, গাউসে পাক কেমন ভাবে পেছনে দাঁড়ানো, সব ভক্তবিন্দুরা বসা। যখন লোকটা গোড়া থেকে নামলো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে প্রবেশ করতেছে, গাউসে পাক একটা ডাক দিয়া কয়, ভক্তবিন্দুরা তাড়াতাড়ি তোমরা এখান থেকে জায়গা করো, আমার একজন বন্ধু আমার কাছে আগমন করতেছে। যেই ব্যক্তি বুঝে না মরার আগে একবার মরা কি, এই ব্যক্তি কেমনে গাউসে পাকের মুরিদ, গাউসে পাকের বন্ধু হয়, আব্দুল কাদের জিলানীর বন্ধু হয়? বাবান রে, ও বাবারা, বন্ধুরা রে, আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এবার যখন এই কথা বললেন, মাঝখান দিয়া সবাই পাক হইয়া গেছে, ব্যবসায়ী অবাক হইয়া গেছে। আমি সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু যিনি বক্তব্য দেয় ইনি বলতেছেন আমি নাকি ওনার একজন বন্ধু। না না না, বুঝতে পারলাম না, ওনার কোনো কথার কোনো হের বুঝতে পারলাম না। এবার এই কথা বলার পরে যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মাঝখান দিয়ে এসে বসছে, গাউসে পাক আবার বক্তব্য দিতেছে, জগতের মানুষরে তোমরা যখন দুনিয়ার জমিনে মারা যাইবা, মারা যাওয়ার পূর্বে তোমরা একটা কাজ করবা, দুনিয়ার জমিন থেকে জান্নাত তোমরা ক্রয় করে লইয়া যাইবা। বেটা কয়, কবরে আমার আল্লাহ যদি জান্নাত না দেয়, দুনিয়াতে জান্নাতটা কিনবো ডাই কেমনে? এবার গাউসে পাকের এই কথাটার হেডটাও কিন্তু লোকটা বোঝে নাই, হাকিকতটা বোঝে নাই। উনি ওই জায়গার মধ্যে বইসা রইছে। গাউসে পাক এমন কথা বলার পরে রে, পেছন
পেছনের দিকে তাকায় দেখতাছে সবাই করে সুবহানাল্লাহ, কিন্তু যে রাস্তাটা দিয়ে আসছে ওই রাস্তাটা সব মানুষ একসাথে হইয়া বন্ধ করে পালাইছে। যখন বন্ধ করে পালাইছে ওই মানুষটা হঠাৎ করে ওনার পেটের মধ্যে একটা মুসলা মারছে, মানে বাথরুমের চাপ দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বক্তব্য দিতেছে, আরেকবার ওই পাগলার দিকে ব্যবসায়ীর দিকে চাইতেছে, চাইয়া দেখে রে ব্যবসায়ীটার শরীরটা একবারে গাম গাম হয়ে গেছে, মুখে দিয়া গাম বাইর হয়। গাউসে পাক মনে মনে চিন্তা করতেছে, না জানি এই পাগলাটা এই জায়গায় বসে খুব ভয় পাইতেছে। এবার গাউসে পাক বক্তব্য দিয়া সবাইকে বলে, তোমরা 1 মিনিট মুরাকাবা করো। কি কাবা? মুরাকাবা করো। সবাই চুপ। গাউসে পাক চোখটা বন্ধ করছে, চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করছে। মুরাকাবা ওনার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, সামনে বসে থাকা ব্যবসায়ীর জন্য, যিনি ঘোরা চড়ে আসছে। মুরাকাবা করে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও আল্লাহ, আমার দরবারে একজন মহাজন ব্যবসায়ী মানুষ বণিক কাফেলা নিয়ে আসছে, উনি আমার কাছে বৈশা, ওনার চেহারাটার দিকে তাকাইলাম, গাম গাম দেখা যায়, কোন মায়ের সন্তান জানি না জানি, বয়ে বয়ে আমি আব্দুল কাদেরের সামনে ভয় পাই। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী চোখটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে দেখে রে আমার দয়াল নবী গাউসে পাকের সামনে হাজির হইয়া গেছে। গাউসে পাক সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাউসে পাক যখন সালামটা দিছে, আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের ও আব্দুল কাদের, যেই ব্যক্তি তোমার সামনে বৈশা রয়েছে এই লোকটার পেটের মধ্যে পায়খানার চাপ দেওয়ার কারণে তুমি আব্দুল কাদের লগে বেয়াদবি হইয়া যাইব, এই জন্য তোমার দরবার থেকে উইটা যায় না। আব্দুল কাদের, তুমি এই মুহূর্তে আমার পাগলটারে সহযোগিতা করো, নাইলে আমার পাগলটাই জায়গার মধ্যে বেয়াদবি হইয়া যাইব। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রাসূল এই কথাটা বললেন, আমার রাসূলকে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন বলে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সবাইকে বলেন, তোমরা মুরাকাবা করতে থাকো, মুরাকাবা ভাঙবা না, 1 মিনিটের বেশি তোমরা মুরাকাবা করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাঁধ মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল, ওই চাদরটা লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই চাদরটা ওই ভক্তটার মাথার উপরে দিয়া দিতে, ব্যবসায়ীর মাথার মধ্যে চাদরটা দিতে দেরি রে আমার গাউসে পাক কই, ও আল্লাহ পাকের বান্দা, এই জায়গার মধ্যে বসতো, বসার সাথে সাথে আমি গাউসে পাকের দরবারে বসে একটা তসবিহ হাতে নিছ, তসবিহটা হাতের মধ্যে লইয়া এই জায়গার মধ্যে যতবার সুবহানাল্লাহ পড়ছো, যতবার ইয়া রাসূলুল্লাহ পড়ছো, আমার রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে। এরে পাগল, নবী যদি তোমার প্রতি খুশি না হইতো, আমার নবী মুরাকাবার মধ্যে আমি আব্দুল কাদেরের দেখা দিত না। গাউসে পাক একটা ডাক দিয়া কয়, পাগল রে, চাদরটা মাথার মধ্যে থেকে সরাইও না। বলে কি করতাম? চাদরটা তোমার মাথায় রাখো। বলে আমার তো বড় কষ্ট হইতাছে, বড় কষ্ট সমাধান করার জন্য চাদরটা দিছি। কয় তাইলে কি করতাম? কয় চাদরটা মাথায় দিছ, এবার তুমি 3 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার কালিমা পড়ছে, তাওহীদের কালিমা, রিসালাতের কালিমা, ঈমানের কালিমা। যখন কালিমাটা পড়ছে, গাউসে পাক কয়, এবার বলো আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাদ, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাদ, আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাদ। 11 বার পড়ো। 11 বার পড়তে দেরি রে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পাগলা চোখটা খুলে চাদর সরাও। চাদরটা সরাইয়া দেখে রে ওই পাগলা একটা নদীর পারে হাজির হইয়া গেছে। পাগলা কয়, বুঝলাম না তোর লীলা, না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাবা আরো রে, তুই বড় রঙ্গিলা মাওলা রে। এরে ভাই বাবারা, বন্ধুরা রে, এবার ওই পাগলার হাজত, পেটের মধ্যে বড় সমস্যা, বাথরুম করবে, হাজত ছাড়বে, পাগলাটার হাতের মধ্যে আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটারে কি কয়? কি কয়? যে জায়গায় গেছে এই জায়গার মধ্যে একটা গাছ, তসবিহ লইয়া তো বাথরুমে যাও। আমরার এলাকার যাদেরকে আমরা তাবলিগ নামক পাবলিক বলে চিনি, আছে না নাই? এরে ভাই, তোমরার বিরুদ্ধে না, এমন জাতের গাড়ি তোমরা হইছ,
বাথরুমের মধ্যে তসবিহ হইয়া যায়। মেসওয়াক করা নবীর সুন্নত। মেসওয়াক করতে করতে বাথরুমে যায়, প্রস্রাব খানার ভিতরে যায়, মেসওয়াক করে 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 আমুক দিয়ে প্রস্রাব খানা বয়ে বয়ে প্রস্রাব করে। কেমন সুন্নত পালন করো, সুন্নতের মর্যাদা দিতে পারো না। খোদার কসম, আমার নবী এমন তাবলীগ কোনদিন করছে না। এটা তোমাদের বানানো ইলিয়াসি তাবলীগ, এটা আমার নবীর তাবলীগ না। তাবলীগ বলা হয় ওইটাকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বিধর্মীদের কাছে যাইয়া কালেমার দাওয়াত যখন দিতেন এটারে বলতো তাবলীগ। ভাইরা আমার, তোমরার বিরোধিতা করি না, তোমরার আমল বড় বালা, ইমানের ভিতরে ভাইরাস। আমল ভালো। সুন্নি জামাতের বেশিরভাগ মানুষ তারার মতো এমন আমল করে না। জানতে চাই হলো চিনেননি, সল 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 টেডা লইয়া মানুষ সল কয় না, মাছ মারে যে, সল নিয়ে মানুষ মাছ মারার জন্য যখন যায়, সলটার মাছগুলা রাখার জন্য ডুলার থাকে কি থাকে না? কথা কয় না, ডুলা থাকে কি থাকে না? এই ডুলা লইয়া গেলে কোন মানুষ যদি চা খাইতে বসার পরে তার ডুলার নিচটা ছিদ্র কইরা দেয়। এই ডুলা লইয়া মাছ ধরতে গেছে, সল দিয়া মাছ মারছে রে বাবা, মাছটা লইয়া ডুলায় রাখলে মাছ থাকবো না, পড়বো। এরা তাবলীগের বাইরা, বিরোধিতা করি না রে বাবা, তাবলীগ করো, অসুবিধা নাই, নবীর মতো তাবলীগ করো। আরে আমল আমরার চাইতে বেশি, তবে তোমরা নিচে দিয়া ডুলাডা ফারা। বরে হুজুর ডুলাডা কেমনে ফারা? কয় ডুলাডা হইল ঈমান। তোমার ঈমান যদি ফারা হয়, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, সকল ইবাদত করবা, নামাজের সেজদা দিতে দিতে কপাল কালা করবা, নামাজ তোমার কাঁধে লাগবে না। কথা কয় না বাবা, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি ধরো, তাবলীগ করো, অসুবিধা নাই। বিরোধিতা আমরা করি, সুন্নিরা তাবলীগের পক্ষে, তবে তাবলীগ হওয়া লাগবে নবীর সুন্নত মোতাবেক। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব, তু জাহানের বাদশা নবী, সরকারে কায়নাত সিরাজুম মুনির দয়াল নবী বলেন, উম্মত আমি নবী যখন তাবলীগ করতে গেলাম, আমি নবী যখন ইসলামের দাওয়াত ইহুদিদের কাছে দিতাম গেছি রে, তায়েফের ময়দানে আমি দয়াল নবীরে পাথর মারতে মারতে, আমি দয়াল নবীর মুখ মুবারক দিয়া রক্ত বাহির হইয়া পড়তে পড়তে, আমি নবীর জুতা মুবারকের মধ্যে রক্ত মুবারক লাইগা, জুতাগুলা পায়ের সাথে লাইগা গেছে। শুধু তাই না রে, আমি যখন মক্কা শরীফের মধ্যে প্রথম প্রথম নামাজ পড়তাম, ওই ইহুদিরা উটের নারী বুড়িয়াই না আমি নবীর দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজির গা মুবারকের উপরে, মাথা মুবারকের উপরে উটের ফসা নারী বুড়ি দিয়া দিত। আমি নবীর বড় কষ্ট হইতো, তবু আমি নবী তারার লাগা বদদোয়া করতাম না, আমার মুসলমানের আক্রমণ করতো না। কিন্তু তোমরা দিদি কি তাবলীগ জামাতের টঙ্গির মাঠে দুই গ্রুপে ফিডাফিডি করে, এটা কিসের তাবলীগ? আমার নবী তো মারামারি করছে না, আমার নবী তো কষ্ট পাইছে, তবু নবীর তাবলীগ চালাইয়া গেছে। আল্লাহ আমাদেরকে আমার নবীর সুন্নাহ মোতাবেক ওই তাবলীগ করার তৌফিক দিয়া বাতিল পন্থা ইলিয়াসি তাবলীগ ত্যাগ করার তৌফিক দান করো, আমিন কর। আরে আমার ভাই বাবারা, বন্ধুরা, বর্তমান জামানায় আবার এগুলার বিরুদ্ধে বললে মোবাইলে হুমকি দেয়, বর্তমান জামানায় এগুলো নিয়ে কথা বললে অনেক রকমের দাঙ্গা হাঙ্গামা করে। গত কিছুদিন আগে টাঙ্গাইলের একজন হিজড়া আমারে কল দিতে। হিজড়া কি? তৃতীয় লিঙ্গের মানুষ, হাসাহাসির দরকার নাই। আপনারা তো হিজড়া আসলে এলাকার ভিতরে তারা বহুত রকমের বহুত কথা বলেন, তবে আর সাবধান, হিজড়ারা যেমন আল্লাহর বান্দা, আমরা পুরুষ আল্লাহর বান্দা, নারীরাও আল্লাহর বান্দা, হিজড়াদেরকেও সম্মান করা লাগবে। আর সম্মান না করলে কাফর আলগি দিয়ে দেখায়, আনাইলে দেখায় না। কথা কয় না কা? এদেরকে আপনি ইজ্জত করতে পারেন না, এদেরকে কোনো কাজকর্মে যাইতে চাইলে তাদেরকে ভালো কোনো কাজকর্মে রাখে না, তো রাখে না বিদায় তো তারা আপনার কাছ থেকে চাঁদা আদায় করে। কথা কয় না কা? ঠিক না? তবে ভালো কথা, বাংলাদেশে কোন জায়গায় জানি কোন জেলার মধ্যে একজন হিজড়া এখন চেয়ারম্যান হয়েছে, ঠিক না? হ্যাঁ,
পশ্চিমবঙ্গে একজন হিজড়া চেয়ারম্যান হয়েছে। আজকে আমি আসতেছি সানলা বাজারে, একটা এই জায়গার মধ্যে তো নির্বাচন চলতেছে, অনেক জাম লেগে গেছে। আসতেছি, এক হিজড়া কমলা কিনতেছে। আমি আমার সাঁতারে কই, কেউ এটা কি মাইয়া না হিজড়াও? তো আমার লগে দিয়ে একটা কইতেছে এটা একটা হিজড়া। আমি মনে করছি যাক এটার দিকে সাউন্ড যেত না, মাথায় নিচা করে পরে আবার অনেক আছে একটু দুষ্টামি করে, ব্যাঙ্গায় ট্যাঙ্গায় দেয় বা ইয়া টিয়া করে। তো এটা দিয়ে মাশাআল্লাহ দিলে আমি আইতেছি, আজকে আবার কি লেগে জানি তিনটা বাচ্চা দাঁড়ায় রয়েছে কমলা দোকানের সামনে। আমি টাকা বাই করে কইছি তিনটা বাচ্চা দাঁড়ায় রয়েছে, খুব ইয়া দেখা গেছে, তারা তিনটা কমলা কিনা দিয়ে আমার একটা ফলারে কইছে, তিনটা কমলা দিয়ে গাড়িতে এসে মা করতে গাড়ি তোরতে গাড়িটা স্লো করছে, হিজড়াটা স্লো আমার পড়ছিনি তে কয় আসসালামু আলাইকুম। হিজড়া কয় কি আসসালামু আলাইকুম। এই অল্প কিছুদিন আগে একটা হিজড়া টাঙ্গাইল থেকে কল দিছে, দেখ হুজুর আমি সবসময় আপনার মুনাজাত শুনি, আমার আম্মা আব্বা আছে কিন্তু আমার আব্বাটা এই অল্প কিছুদিন আগে ইন্তেকাল, হুজুর আমার আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আমরা তো অন্য একটা আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ বিদায় আমাদেরকে মানুষ সমাজে অনেক চোখে দেখে। আমি বলছি ভাই অন্যরা অন্য চোখে দেখতে পারে, শামীম রেজা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অন্য চোখে দেখে না কেন জানেন? কারণ আপনারা তো আল্লাহ পাকের সৃষ্টি, আপনাদের একটা ক্ষমতা আছে, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনারা আপনাদের বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ভালো। তো ভালো একমাত্র তাদের সাথে ভালো আচরণ করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন, আমরা ভালো ফিডব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য এলাকার মধ্যে যদি এই তৃতীয় লিঙ্গের হিজড়া যারা আছে তারা আসে, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। এদের মন মানসিকতা কত ভালো আপনারা জানেন না, এদের মন মানসিকতা অত্যন্ত ভালো, কিন্তু আমরা কথা বলতে জানি না এদের সাথে, এদেরকে আমরা খারাপ চোখে দেখি। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে একজন আছে, উনি কুমিল্লা আলিয়া মাদ্রাসা সুইপার পরিষ্কার করার দায়িত্ব পালন করে। আপনারা বুঝেন, শুধু আমাদেরকে এই মানুষগুলোকে ইজ্জত করা লাগবে, সম্মান করা লাগবে। তো ওই ব্যক্তি গৌসে পাকের দরবার থেকে যখন গেলেন, গৌসে পাক ওনার কেরামতের মাধ্যমে সাদত দিয়ে গোড়া দিয়া 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত পড়াইছে। পড়ানোর পরে ওই ব্যক্তি হঠাৎ করে চাদর সরাইয়া দেখতেছে উনি একটা নদীর পারে গাছের ধারে, হাতের মধ্যে কি, হাতের মধ্যে কি তসবিটা লইয়া ওই ব্যক্তি গাছের একটা আংটার মধ্যে, গাছের ঠাই কাটার পর একটু থাকে না ওই জায়গার মধ্যে রাইখা দিয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই পাগলাটা ওই জায়গার মধ্যে সুন্দর কইরা ওনার হাজত ছাড়লেন, ওযু করলেন। করার পর উনি বলে যেখানে ছিলাম আর যেখানে আসছি কোন জায়গায় তো আমি চিনি না, এখন কি কইরাম, এখন তো আমার কোনো রাস্তা নাই। গাউসে পাক যেমন ভাবে শিখিয়ে দিছে এমন ভাবে আমার চাদরটা মাথায় নিছে, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত করে চোখ খুলে দেখে আবার গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তসবিটা কই হাতে লইছিনি, আমি কইছিনি লইছি, তসবিটা কোথায়? গাউসে পাকের দরবারে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগল শেষ নি? কয় শেষ। কয় মুরাকাবা ভাঙ্গ। সবাই মুরাকাবা ভাঙছে, গাউসে পাক বক্তব্য দিতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় শোনো, এবার তোমরা আমি গাউসে পাকের এই কথাগুলা শুনছ, সবাই আমল করার চেষ্টা করবা। ও হুজুর গাউসে পাক আমল করব, ঠিক আছে আমি এখন, সবাই এখান থেকে চলে যাবে। এবার ওই পাগলা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানী, ও গাউসে পাক আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমারে উত্তর দিবেন। আপনার এই মজলিসটা বড় ভালো মজলিস, আপনি গাউসে পাক বড় ভালো ভালো কথা বলেছেন, আপনি গাউসে পাকের কথাগুলা শুনে আমার অন্তরে একটা লাড়া দিছে, আমার অন্তরে একলাসের পয়দা হইছে, একনিষ্ঠতার পয়দা হইছে। আমি আমার আল্লাহরে বড় ভয় পাইছি, আমি ব্যবসার কাজে যাইতেছিলাম, এখন আর যাইতাম না। আব্দুল কাদের জিলানী আমার বাড়ি ইরাকের শেষ প্রান্তের বর্ডারে, আর আপনার বাড়ি হচ্ছে বাগদাদে। সব সময় তো আপনার কাছে আসা সম্ভব না, তবে আমি আশেকে রাসূল হইয়া গেছে, আশেকে ওলি আল্লাহ হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী আপনার বক্তব্য তো আমার প্রত্যেক দিন শুনতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। গাউসে পাককে এই কথা বলার পরে কয় তোমার বাড়িতে কে আছে? কয় আমার মা আছে। কয় আর কে আছে? কয় আমার বাবা আছে। আর কে আছে? স্ত্রী আছে। আর কে আছে? একটা ছেলে একটা মেয়ে আছে। এ পাগলা যা 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 তুই বাড়ির মধ্যে চলে যা। পাগল রে
বাড়িতে যাইবি কথা সত্য, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যখন তুমি বাড়ির মধ্যে পৌঁছাইবা, তোমার বাড়ির একটা শেষ প্রান্তে একটা পাহাড় আছে নি কয় আছে, ওই দুইটা পাহাড়ের মাঝখানে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে যাইবা, গুহার মধ্যে যাই একটা গোল দাগ দিবা, ওই গোল দাগ দিয়া যখন তুমি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত কইয়া স্মরণ করবা। আরে আমি থাকবো বাগদাদে, তুমি থাকবা ইরাকে, কিন্তু ইরাকে থাইকা গোল দাগটা দিয়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত বলার কারণে আমি আব্দুল কাদের জিলানীর এই মুখের আওয়াজ এবং আওয়াজগুলো, আমি গাউসে পাকের ওয়াজগুলো ইরাকের জমিনে শোনা যাইব। এবার একটু অবিশ্বাস, এটা কোনো কথা? মানুষ মুখে কথা বললে 10 মিটার 20 মিটার 30 মিটার যায়, গাউসে পাকের কথা বুঝি ইরাকে যাবে? না না, এটা ওলি হইতে পারে না। কিন্তু এটা যে ওলি প্রমাণ পাবে পরে। চলে গেছে আব্দুল কাদের জিলানীর, কয় হুজুর বিদায় দেন। বিদায় দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এবার গাউসে পাকের দরবার থেকে বিদায় নিয়ে গোড়ার পিঠে উঠছে। যাইতে 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 অনেক দূর পর্যন্ত গেছে। যাওয়ার পরে রে বন্ধু, এবার ওই পাগলাটা ওই নদীর পাড়ে গেছে। যে নদীর পাড়ে যাইয়া বাথরুম আর প্রস্রাব পায়খানা করতে হাজত ছাড়ছে। নদীর পাড়ে যাইয়া চিন্তা করে রে, এ আব্দুল কাদের জিলানী কোন বড় মাফের ওলি না ভণ্ড? আসলে ভণ্ড না, উনি হইলেন আল্লাহ পাকের সাচ্চা পাক্কা ওলি, কাদেরিয়া তরিকার প্রবর্তক। ওনার নাম হইল আব্দুল কাদের জিলানী। আর ওরে কই না সুবহানাল্লাহ। বাদান রে রে আমার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনে নাও। এবার ওই পাগলা কই যদি ওলি হয়, মনে হইছে এবার তসবিহার কথা। এই নদীর পাড়ে আইয়া তো তসবিহা রাইখা গেছিলাম, তসবিহা আব্দুল কাদের জিলানীর কাছে নিছি না। ওই যে দূরে গাছটা দেখা যায়, গাছের কাছে গেছে, গাছের কাছে যাইয়া দেখতাছে গাছটার মধ্যে তসবিহা ঝুলা রইছে। কয় আমি মনে করছিলাম আব্দুল কাদের জিলানী আমার জাদু টুনা করছে। জাদু করে না, আমারে মাওলার পাগল বানাইছে। এই জায়গার মধ্যে থেকে তসবিহা লইয়া বাড়িতে গেছে রে। বাড়িতে যাওয়ার পর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রইয়া আশেকটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় যখন সুন্দর সুন্দর করে কাজকর্মগুলা করছে, সারলেন মায়ের কাজ, সারলেন বাবার কাজ, স্ত্রীর দায়িত্ব, সন্তানের কর্তব্য সব শেষ কইরা উনি চইলা গেলেন ওই পাহাড়ের কাছে। সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা সবাই অবাক হইয়া গেছে। বুঝলাম না রে, আমাদের সন্তান তো কোনোদিন ওই পাহাড়ের কাছেও যাইতো না। পাহাড়ের কাছে কেন যায়? বলে তারা তকদিরে মনে হয় লেখা আছে যাইব। আসলে তকদিরে লেখা নাই। ওই পাগলা যে গাউসে পাকের পাগল হইছে, গাউসে পাকের আশেক হইছে, গাউসে পাক মনে মনে কইছে যেই পাগলের কথা আমার নবী কইতে পারছে, ওই পাগল আমার নবীর দিদার জীবনে একবার হইল পাইব। আমার গাউসে পাক কই নবীর দিদার পাওয়াটা জনসম্মুখে মানুষের সামনে নবীর দিদার পায় না। নবীর দিদার পায় আকাশুল খাস ভাবে, নবীর দিদার পায় একটা প্রেম সাগরে ডুব দিলে, নবীর দিদার পায় একটা অন্দর মহলের মধ্যে আলাদা জায়গায় ইবাদত করলে। ওই ইবাদত আর কোন ইবাদত নয়, ওই ইবাদত হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বন্ধুকে মাকামে মাহমুদ প্রদান করবেন। নবী আমার শ্রদ্ধার মধ্যে পড়ে গেছেন, ও আল্লাহ আমি মাকামে মাহমুদ চাই না, কারণ ও আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাতা, আমি নবী জান্নাতের দরজা সর্বপ্রথম খুলব। আপনি আল্লাহ আমার উম্মতদেরকে তাহাজ্জুদের নামাজ দান করেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনার
কোন উম্মত যদি দুনিয়া জমিনে গভীর রাত্রে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক যুবক বিদেশ যাইতে পারে না, ব্যবসার মধ্যে বরকত হয় না, কাজকর্ম করে রোগ বালা মুসিবত তারা ছাড়ে না, অনেক মা বোনের ঘরে শান্তি নাই, সন্তান গর্ভে আসে না, সন্তান প্রসব হয় না। আম্মা গো একটা কথা বইলা দিয়া যায়, গভীর রাত্রে ফজরের নামাজের আগে ওইটা ওজুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া সাজদার মধ্যে দেয়া দেয় আল্লাহর কাছে রোনাজারি করে কান্দেন, খোদার কসম রে 3টা মাস কানবেন। যদি অন্তরে একলাস ভালো নিয়ত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ কইরা দিব। তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে সেজদার মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহর কাছে ডাক দিয়া কোন আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, দম চাই না, দৌলত চাই না, কোনো কিছু চাই না, বাড়ি গাড়ি চাই না, জীবনে একবার নবীর দিদার চাই। আল্লাহ চাইলে নবীর দিদার দিতে পারে কি পারে না? আর ওজনে কন্যা পারে কি পারে না? দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আমরা নবীর দিদার চাই না? নবীর দিদার চাই না? আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার নবীর দিদার নসিব করো। একটু জবান খুলে মধু আপনারা একটা দাওয়াত দেই। আমার একটা ছেলে, আমরা তো নবীর দিদার পাই নাই, নবীকে নিজেদের চোখে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, নবীজির জুতা মুবারকের নকশা, এটার একটা ফজিলত হলো কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহ পাক নবীজির নালাইন শরীফের বরকতে এটার পানিটা খাওয়ার কারণে তার পেটের ব্যথা বেদনা, প্রসব ব্যথা হয় না, এই ব্যথাটা আল্লাহ কমাইয়া দেয়। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন ছেলেটা থেকে নিয়ে যাবেন, 30 টাকা হাদিয়া। তবে তারাই নিয়ে যাবেন যারা এটার আদব রক্ষা করবেন। নিয়ে পায়ে লাগাইবেন হবে না, নিয়ে এটা ঘরের ভিতরে অবাধ ভাবে ফালাই রাখবেন বইয়ের মতো হবে না। এটাকে কোরআন শরীফ যেভাবে সম্মান করে রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশা এটাও ঠিক তেমন ভাবে রাখবেন। যারা আদব রক্ষা করতে পারবেন না তারা নিবেন না, ছেলেটা থেকে আপনারা নিয়ে যাবেন। একটু জবান খুলে আমার নবীর সামনে জবান খুলে জোরে পড়েন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, মদিনাতে গেলে আর দিদার দাও গো শাহ না, দিদার দাও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দিদার দাও গো শাহে মদিনা, গাউসে পাক চিন্তা করলেন এই ব্যক্তিটা যদি এই ব্যক্তির কথা আমার নবী আমার মুরাকাবায় বলতে পারে, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয়, আমার নবী তারও দিদার দেয়। সুবহানাল্লাহ কন্যা। মা বাবার খেদমত শেষ, স্ত্রীর দায়িত্ব শেষ, সন্তানের কর্তব্য শেষ, এবার ওই পাগলা রওনা করলেন পশ্চিম দিকের 2টা পাহাড়ের মাঝখানে। সুবহানাল্লাহ কোন। গাউসে পাকের দরবারে যে আলোচনাগুলা হইতো এগুলা কি ভালো না খারাপ?
জীবন পরিচালনা করার জন্য এগুলা অত্যন্ত জরুরি আলোচনা। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক পাগলার মনটা বড় দেওয়ানা হয়ে গেছে। গাউসে পাক যেমন ভাবে বক্তব্য দেয়, গাউসে পাকের বক্তব্যটা শুনবো। এবার পাগলাটা রওনা করলেন, হাতের মধ্যে অন্য কোনো কিছু লইছেন, একটা পাথর লইছেন মরুভূমি থেকে পাথরটা লইয়া ওই পাগলাটা এবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। পাহাড়ের গুহার মধ্যে যাইয়া ওই পাগলাটা চারিদিক দিয়া ডাক দিছে। ডাক দিয়া পরে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। এবার পরে আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাদ, আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাদ, আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাদ 11 বার পড়ছে। পড়ার পরে রে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই পাগলাটা ওই জায়গার মধ্যে যাইয়া যখন চোখটা বন্ধ করছে, বন্ধ করে দেখে রে ওই পাগলা গাউসে পাকের মধ্যে সে বইসা রইছে। শুনতে শুনতে অনেকক্ষণ হয়ে গেছে। শুনে রে একদিনে গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, অনেক দিন যখন চলে যায় এবার তার মা লক্ষ্য করে প্রত্যেক দিন একই টাইমে আমার ছেলে কোথায় জানি চলে যায়। প্রত্যেক দিন একই টাইমে সন্তান মনে করে আমার বাবা কোথায় চলে যায়। স্ত্রী বলে প্রত্যেক দিন একই টাইমে আমার স্বামী কোথায় চলে যায়। এলাকার মধ্যে দিয়া কোনো নতুন মানুষ একবারের বেশি 2 বার দোকানের সামনে দিয়া গেলে কানে কানে বলে কে রে লোকটা বারবার আসা যাওয়া করতেছে। সবাই মনে মনে চিন্তা করে এই লোকটা একই টাইমে এখান দিয়ে চলাফেরা করতেছে, খবর নাও কোথায় যায়। সবাই রওনা করলেন পিছনে পিছনে। ওই পাগলাটার পিছনে পিছনে যখন যায়, যাওয়ার পরে দেখতেছেন পাগলা পাহাড়ের গুহায় যায়। সবাই পাহাড়ের গুহার কাছে গেছে। অনেকক্ষণ পরে যায় দেখতেছেন পাহাড়ের গুহার ভিতরে ওই পাগলাটা সেজদায় পড়ে রইছে। মারহাবা কয় না বাজান রে সেজদার ভিতরে যখন পড়া রইছে রে, সেজদার মধ্যে দেয়া যখন পাগলাটা পড়া রইছে, মানুষ কয় বুঝলাম না ঘরের ভিতরে তো সেজদা দিতে পারে, ঘরের ভিতরে কিল্লেগা সেজদা দিল না, পাহাড়ের গুহার মধ্যে কিল্লেগা সেজদা দিল বুঝলাম না, মাথায় কাজ করে না। আরে আল্লাহর ওলিরা তারা সাধন বোধন আমার আল্লাহ পাকের দিদারে এলাহি নবী দিদারে মোস্তফা পাওয়ার জন্য তারা কত সাধনা করছে। আমরা নবী নবী কয়ে কান্দি, এখনো পর্যন্ত নবী পাইছি না। পর্দার আড়ালের মা বোনেরা গো, নবী নবী কয়া কান্দ, একটা বার আমার নবীর দেখা পাইছো না রে, পাইবা কেমনে? আমার নবী দেখার জন্য তোমার কলবের চোখ এখনো পর্যন্ত খোলে নাই। কলবের চোখটা খোলো, তোমার এই কলব দ্বারা চিন্তা করো, নবী দেখতে পারবা। আর নসত নবী দেখা সম্ভব হবে? নবী দেখতে হইলে কলবের চোখ খুলতে হবে। হুজুর কলবের চোখটা কেমনে খোলে? এই চোখগুলা হইল জাহিরি 2টা চোখ, আল্লাহ পাক বাতিনি 2টা চোখ আমাদের কলবে দিয়েছেন। আর এই কলবের চোখটা যদি আপনি মুরাকাবা করেন, মুশাহাদা করেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর ইবাদত সকল কিছু করে নফল ইবাদত করেন, করার পরে বেশি বেশি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিগুল আযীম যখন পড়বেন, পড়ার পরে ইস্তিগফার বেশি পড়লে আপনার গুনাহগুলা মাফ হয়ে যাইব। নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করবেন। চোখ বন্ধ করেন, সবাই একবার চোখ বন্ধ করেন। কিছু দেখেননি? কইরা দেখেন, চোখ বন্ধ, কিছু দেখেননি? আর আমার নবী কয় মুরাকাবা মুশাহাদা করবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের মধ্যে, বাদাতুল আসরারের মধ্যে বলে, এবং আল ফায়দুর রহমানি ওয়াল ফায়দুর রাব্বানির মধ্যে বলে চোখ বন্ধ করবা। আমার কোন মুরিদ, আমার কোন আশেক, আমার কোন আশেক দাবি করেওয়ালা মানুষ যদি চোখটা বন্ধ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যখন দুনিয়ার জমিনে তার কলবটা জিন্দা হয়ে যায়, চোখ বন্ধ করার পরে রে দুনিয়ার সাধারণ মানুষের মতো অন্ধকার দেখবে না, চোখ বন্ধ করবে, দেখবে মক্কা মদিনা। চিন্তা করেন তো, আমাদের এই চোখগুলা কি এখনো পর্যন্ত সেই কোয়ালিটির চোখ আমরা বানাইতে পারছি? আমরা রাস্তা দিয়ে হাঁটলে তো আমাদের এই চোখগুলা বিভিন্ন গুনার কাজের দিকে চলে যায়, ঠিক না?
আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের এই জবানটা দিয়ে বাজে মন্তব্যগুলো হচ্ছে। এ ভাই, আপনি আপনার জবানের হেফাজত করুন। কার হেফাজত? জবানের হেফাজত করুন। আপনি আপনার এই চোখের হেফাজত করুন, আপনি আপনার হাতের হেফাজত করুন। আপনি মনে করেন আপনি পাও দিয়ে যায় কোনো গুনাহ করলেন, আপনার পায়েরই গুনাহ হচ্ছে, হাতের হয় না? হাতের হয়, জবানের হয়। আল্লাহ পাক প্রত্যেকটা আঙ্গুলির এক একটা করে চোখ খুলে দিবেন, জবান খুলে দিবেন আল্লাহ। এই জবান দিয়ে যখন কথাগুলো বলবেন, আপনার এই জবান দিয়ে আপনি সাক্ষী দেওয়া লাগবে না। আপনি যে হাত দিয়ে মানুষের অপরের সম্পদ চুরি করেছেন, হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছেন, জুলুম করেছেন মানুষের প্রতি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আঙ্গুলের জবান খুলে দিবেন। এই জবানগুলো দিয়ে, এই আঙ্গুলগুলো সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই হাত দিয়ে অপর ব্যক্তিকে মেরেছে, এই হাত দিয়ে অপরকে জুলুম করে হাতগুলোকে অপরভাবে ব্যবহার করেছে, হারামটাকে হাত দিয়ে ইনকাম করেছে। আল্লাহ পাক এই হাতগুলোকে শাস্তি দিবেন, হাতগুলোর মধ্যে রড লাগিয়ে টান দিয়ে জাহান্নামের আগুনে দিবেন। নাউজুবিল্লাহ। নাই এই জবানগুলোর হেফাজত নাই। এই হাতগুলো দিয়ে সুদের টাকা নিয়েছেন, এই হাতগুলো দিয়ে ঘুষের টাকা নিয়েছেন, এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন এটা কিয়ামতের আলামত। কিসের? কিসের? কিয়ামতের আলামত। সাবধান, 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 কিয়ামত থেকে বাঁচতে হবে। কারণ আমরা মুসলমান। কিয়ামতের সন্নিকট আল্লাহর হাবিব বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه। কিয়ামতের সন্নিকটে কিয়ামত চলে এসেছে। ওই সময় ইসলামের নাম মাত্র থাকবে, মুসলমান দাবি করবে কিন্তু তার শুরুতে মুসলমানিত্ব দেখা যাবে না। সে ব্যক্তি নিজে দাবি করবে মুসলমান, এই ব্যক্তির দাড়ি থাকবে ক্লিন শেভ করা, নামে দাবি করবে মুসলমান, মাথায় টুপি নাই, নামে দাবি করবে মুসলমান, তার পোশাকগুলো খ্রিস্টানদের ড্রেস আপ করা, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের নাম মাত্র থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে না। মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে। আমাদেরকে বলবো আপনাদের ঘরে কোরআন আছে, কোরআন শরীফের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ 2 সুতা পরিমাণ বালি জমা রয়েছে। রমজান মাসের এই রমজানে হাতে নিলে অপর রমজানে আপনি হাতে নেন, আল্লাহর কসম আপনি মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআন মানুষের ঘরে ঘরে থাকবে। আল্লাহর হাবিব বলেন শোনো, এটার পরে মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে সুন্দর, টাইলস ওয়ালা মসজিদগুলো হবে সুন্দর, মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। মসজিদে মুসল্লি কম হবে, এমন অবস্থা আছে না? হেদায়েত ছাড়া মুসল্লি আছে না? নাই। আমার নবী এটা বলে খান্ত অন্যায়। নবী বলেন শোনো, উলামাউহুম তাহতা মিন উলামাহুম মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি, উলামাউহুম তাহতা মিন আদামিস সামাই। জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। কি হবে? উলামাহুম তাহতা মিন আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু। তাদের মধ্য থেকে ফিতনা বাহির হবে, আবার তারাই এই ফিতনার সমাধান করবে। হুজুর এই ফিতনা কারা বাহির করে, আবার সমাধান করে কারা? যারা বাতিল আকীদা তারা ফিতনা সৃষ্টি করে, সুন্নিরা ফিতনা ছড়ায়। ঠিক কি না? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। কিয়ামতের আরো কিছু আলামত আছে। আমার নবী বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعات ان يرفع العلم ويكثر الجهل। আমার নবী বলেন কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে এলেম কালাম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মসজিদ কমিটি বানাইবো সুদখোর আর ঘুষখোর। ঠিক নাও? মসজিদ কমিটি অন সুদখোর আর ঘুষখোর বানায় নাও, বানায় না। এলাকার মধ্যে যে বেটা সুদ খায় ঘুষ খায়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো দূরের কথা, জুমার দিন আগে দিয়ে আসে, এই ব্যক্তির নিয়ে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বানায়, কথাও কইতে পারে না, বেটার ক্ষমতা বেশি। ঠিক না বেঠি? আমার নবী ওয়াক সূরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষ জিনা করবে। ওয়াক সূরা শারবুল খামরি, মানুষ মদ পান করবো, ইয়াবা খাইবো, বাবা ট্যাবলেট খাইবো, কত রকমের কিছু খাইবো, এগুলা কিয়ামতের আলামত। আমার নবী বলতেছেন শোনো ও মুসলমান, এটার পরে কি হবে জানো? ওয়াক সূরা শারবুল খামরি ওয়া ইল্লার রিজালু ওয়াক সূরা নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। দুনিয়ার জমিনে মহিলার সংখ্যা হবে বেশি, পুরুষের সংখ্যা হবে কম। একজন পুরুষের ভাগে কিয়ামতের আগে 50টা করে মহিলা পড়ব। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাজারে যান, সুলতানপুরের বাজারে কাপড়ের দোকানে যান, এই আখাউড়ার বাজারে কাপড়ের দোকানে যান, দোকানে গেলে পুরুষের চাইতে মহিলা বেশি দেখা যায় বাজারে। ঠিক না বেটে? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? সব মানুষগুলো চলে গেলেন পাহাড়ের গুহায়। যা দেখতেছেন আল্লাহ পাকের বান্দাটা সাজদার মধ্যে পইরা পইরা কাঁদতাছে। এত কান্দা কেন কান্দাও দয়াল মুর্শিদ আমারে,
কানতে কানতে অন্তর আমারে পুইরাছে ওরে আর কত কান্দাইবা দয়াল কান্দা হইলাও সাই কেন্দে কেন্দে আসে গে গনে শুধু বুক বাসায় ওরে আর কান্দাইও না দয়াল মুর্শিদ দেখা দাও গো আমরা রে আর কান্দাইও না দয়াল মুর্শিদ দেখা দাও গো আমরা রে নবীর দিদার হবে নি গো জীবনে আপনারা বলেন আমরা নবীর দিদার চাই কি চাই না কাউসে পাকের কথা মোতাবেক পাগলাটা নবীর দিদারের লাগা দয়া পাহাড়ের গুহায় কান্দে আলোচনাটা বেশিক্ষণ না 10টা মিনিট ঠিক 10 মিনিটে শেষ করব বছরে বাবারা কাউসে পাকের কথা মোতাবেক যখন আলোচনার ধারাবাহিকতা শুরু হয়ে গেছে কাউসে পাকের কথা মোতাবেক সেজদার মধ্যে দেয়া যখন কান্দাকাটি করে সব মানুষ আইসা ওই মানুষটার চারিদিক দিয়া গিরান দিছে পাগলা সেজদায় দেয়া কান্দে এত হাজার হাজার মানুষ পাগলাটার পেছনে দাঁড়ায় রইছে তার টের নাই খবর পাইছে না আরে খবর পাইব কেমনে তার কলবটা তো মুর্শিদি প্রেমে মইরা রইছে সুবহানাল্লাহ কইতেন আমার হুজুর কইছে একটু জিকিরের লাগে আমি জিকির করতাম না জিকির আমার ফরজে হুজুরে বউনি করব নাকি জিকির করব আমি আলোচনাটা শেষ করি জিকিরের মাঝখানে জিকির শুরু করলে আপনারা হুজুরে লয়ে যাবেন ঠিক আছে নি আপনারা আল্লাহ পাকের বন্ধুটা যখন সাজদায় পড়ে রইছে সাজদার মধ্যে দেয়া কাঁদতাছে বারবার কান্দে 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 অনেকবার কান্দতে 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 বেকার আর মানুষগুলা ডাক দিয়া কয় সে যে কাঁদতাছে কানলে তো তার সমস্যা হবে তাড়াতাড়ি তোমরা ডাক দাও আসলে তো দুনিয়ার কান্দা কান্দে না আমার নবীর দিদার পাওয়ানোর লাগা কান্দি ছেলেটার মা তার ডাক দিয়া কয় আব্দুর রহমান সন্তান রে সেজদা থেকে মাথা তোলো আর কাইন্দো না ছেলেটা মাথা তোলে না এবার স্ত্রী দেয়া ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী মাথা তোলেন না মাথা তুলে না আর কোনো আওয়াজও দেয় না সন্তান ডাক দেয় যখন এবার স্বামী সন্তান মাথা তুলতেছে না আরে ডাক দিতে 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 রে অনেকগুলা ডাক দেওয়ার পরে আবার সেজদার মধ্যে পড়ে রইছে একজন ব্যক্তি কয় সে নিজে ইচ্ছা করে সেজদায় আছে তারে তোমরা তাড়াতাড়ি তুইলা পালাও আরে যখন ওই ব্যক্তিটার মাথাটার মধ্যে ধরে আলগি দিল গাউসে পাকের আশেক গাউসে পাকের ভক্ত গাউসে পাকের মুরিদ মাথাটার মধ্যে আলগি দিছে এবার ওই পাগলা ডাক দিয়া কই আমারে কেন ডাক দিলা আমি এই মুহূর্তে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতেছিলাম কই এটা কেমন কথা নবীর দিদার তুমি কেমনে পাইবা আমার নবী আছে মদিনায় তুমি আছো ইরাকে তুমি আছো ইরাকে নবী তো মদিনা থেকে ইরাকে কেমনে দেখা দিল কয় পাগল যদি পাগল হইয়া ডাকতে পারে রে আমার নবীর মদিনায় যাওয়া লাগে না গরিব মানুষ লক্ষ টাকা নাই 3 লাখ টাকা খরচ করে মদিনায় যাইবো আমার নবীরে মুহাব্বতের সাথে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিলে বাঙ্গা ঘরের মধ্যে নবী আইসা দিদার দিয়া দেয় আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ বাবা নয় সবাই ডাক দিয়া কয় নবীর সঙ্গে কথা বলতেছিলাম আমার নবী তোমারে কি বলছে আমার আর কোনো কথা বলে নাই আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীরে আমি যখন সাজদায় পড়ে পড়ে কান্দি আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছি মাবুদ রে স্ত্রী পুত্র সন্তানের মায়া ছেড়ে দিছি সবার মায়া শেষ আল্লাহ আপনার কাছে একটা কথা আমি শুধু বলতে চাই আপনার নবীরে আমি একটা বার দেখতাম চাই আরে আমি যখন ডাক দিছি আমি দেখলাম আমার নবী আমি আইসা ডাক দিয়া কইরে পাগল আমি নবীরে দেখার লাগে বারবার কান্দা লাগে না আমি দেখলাম রে আমার নবীজির চেহারা মুবারকটা ডাক না দেওয়া আমি জিজ্ঞাসা করলাম নবী গো আপনি নবীর চেহারা মুবারকটাকে আমার আপনি দেখাইতেন না আমার নবী শুধুমাত্র চেহারাটার মধ্য থেকে নবীজি রুমাল মুবারকটা সরাইতে লাগছিল তোমরা আমার এই মুহূর্তে ডাক দিয়া ফালছো
এই মুহূর্তে ডাক দিছ, আমি নবীরে দেখতাম পারতি না। কয় তুমি কেমনে কেমনে নবীর দেখা পাইলা, সাক্ষাৎ পাইলা? কয় আমি এমনে এমনে পাইছি না, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ছি, আল্লাহর ইবাদত করছি, নফল ইবাদত করছি। বারবার যখন নফল ইবাদত গুলা করছি রে, আমি এই ইবাদত গুলা করার পরে আমি যখন মুরাকাবার চেষ্টা করছি, মুশাহাদার চেষ্টা করছি, ওই যে বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী নামক একটা লোক আছে, এই লোকটা নাকি সব অলিদের অলি। ওই আব্দুল কাদের জিলানীর কথা মোতাবেক আমি সেজদায় দেয়া তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর নবীরে বারবার বারবার দেখার চেষ্টা করছি। আমার নবী আমার আয়েশা দেখা দিছে। ছেলেটার মা ডাক দিয়া কয়, পাগল, মুসলমান হইছি যেই নবীর কারণে ইসলাম ধর্ম পাইছি, ওই নবীরে তো জীবনে একবার দেখছি না। আসরে আমার পুত্রে এই জায়গার মধ্যে রাইখা দাও, আমরাও যে মুরাকাবা করমু। সবাই মুরাকাবা করে, মহিলাগুলা বেশি বেশি নবীর লেগা পাগল, কারণ মা বোনদের মনটা তো বড় নরম। মা বোনরা পাগল হয়ে গেছে নবীরে দেখার লেগা। বাড়ির ভিতরে যাইয়া রে ওযু বানাইয়া, ছেলেটার শিখানো পথ মতে, গাউসে পাকের শিখানো পথ মতে সুন্দর কইরা ওযু বানাইয়া সন্তানগুলারে ডাক দিছে। দোয়া দুরুদ পারে না তারা, সন্তানগুলা দারুল ইমান দারুল কোরআনের মাদ্রাসার ভিতরে পড়ে, ওই আব্দুল কাদের জিলানী প্রতিষ্ঠিত। ডাক দিয়ে আমরা কি কি পড়তাম নবীর দিদারে লাগা, মাদ্রাসার ছাত্র। বাবারে আপনারা দোয়ার বরকত, আমি ছোট মানুষ হইতে পারি, আপনারা দোয়া করেন বিদায় কুমিল্লা শহরে শামীম ব্রাদার 6টা মাদ্রাসা দোয়া করবেন। আগামী জানুয়ারি তার একটা মহিলা মাদ্রাসা কুমিল্লা হাউজিং স্টেটে উদ্বোধন হবে। 7টা মাদ্রাসা হইব শুধু একমাত্র আপনাদের দোয়ার কারণে। দোয়ার কারণে রে বাবা, ওই মাদ্রাসার ছাত্রগুলারে টান দেয়, আইসা কয় আমরারে দোয়া দুরূদ শিখিয়া দাও, আমরা কেমনে নবীর দিদার পামু। মহিলারা বড় আশেকের মতো হইয়া যখন কইছে আমরা নবীর দিদার পাইতাম চাই, আরে আমার আল্লাহ তো মা বোনদের দোয়াটা তাড়াতাড়ি কবুল করে যদি মা বোন পর্দা পশিদা করনেওয়ালা হয়, মা বোনের অন্তরের একলাস ঠিক থাকে, স্বামীর সঙ্গে ভালোভাবে ব্যবহার করে, শাশুড়িদেরকে মা বাবার মতো মনে করে। খোদার কসম আমার আল্লাহ এই মা বোনদের দোয়াটা তাড়াতাড়ি কবুল করে। বাবা রে মনে করো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যখন তোমরা সুন্দরভাবে চলাফেরা করবা, আমার নবীর দিদার পাওয়া তোমরা লাগা বড় সহজ, তোমরা লাগা নবীর দিদার পাওয়া বড় সহজ। মহিলারা নবীর দিদার পাওয়ার জন্য কান্নাকাটি করে, সেজদার ভিতরে দেয়া কান্দে। হঠাৎ করে একই সময় একই টাইমে অনেকগুলা মহিলা বেহুশ হয়ে পড়ে গেছে। স্বপ্ন দেখে রে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী তারার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হইয়া গেছি। ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আপনারা এখনো দেখা দেন না, কে জানি আপনার ঘুমের ঘরে আসছে সাদা পোশাক পরনেওয়ালা। ডাক দিয়া কয়, কে কি আপনার পরিচয় বলেন না? কয় তোমরা এতক্ষণ যেই নবীরে দেখার লাগা কানসরে, তাহাজ্জুদের মধ্যে, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশার মধ্যে আমি নবীরে দেখার লাগা কানছো। আমি কইলাম সেই মদিনার নবী। আমি জানতে চাই তাহাজ্জুদ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ইবাদত কইরা যদি নবীর দিদারের জন্য কান্দেন, আমার আল্লাহ চাইলে ওই নবীর দিদার আমদারে দিতে পারে কি পারে না? আর জোরে কয় না পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার আমার নবীর দিদার পাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা হক পুরুষ হক মহিলা নারীরও নবীর দিদার পাইব, চেষ্টা করা লাগবে, ইবাদত করা লাগবে।